আজকে এটা খুব সুখবর যে আবু স্যার এসছেন, উনি এই বইটি করেছেন। আপনি বই সম্পর্কে বলুন, আপনার বইটার কেন করেছেন, আমার কি ভূমিকা ছিল, যে আপনার সাথে আলাপ আলোচনা করেছেন, বইটা কেমন করেছেন? জি, আমার এই বইটা রচনাকালে আমি বিশেষ করে ভূমিকা লেখার ব্যাপারে আপনার কাছ থেকে যথেষ্ট আমি অনুপ্রেরণা পেয়েছি। বিশেষ করে আমি যেই ট্রায়াঙ্গুলার ডেটা বা ত্রিমাত্রিক উপাত্ত ব্যবহার করে এই বইটা আমি লিখেছি এবং লেখার চেষ্টা করেছি। তারপর ঐতিহাসিক অনেকগুলো তথ্য আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এই তথ্যগুলো আমি কোত্থেকে পেয়েছি, তথ্যসূত্র কী, সেটা আবার আপনি ভেরিফাই করে দেখেছেন এবং আমার কাছ থেকে জানতে চেয়েছেন। সেই সূত্রটা আমি আপনাকে বলেছি এবং সেভাবেই আপনি আমাকে সহযোগিতা করেছেন। আপনার আমি কৃতজ্ঞ এবং আমি খুবই সম্মানিত বোধ করছি এবং গর্ববোধ করছি যে আপনার মতো এরকম একজন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, যাকে নিয়ে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো গর্ববোধ করে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আপনাকে ফাদার অফ মডার্ন ই-লার্নিং ঘোষণা করেছে এবং বিশ্বের 23টি ভাষায় আপনার বই অনুদিত হয়েছে, সেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। এবং আপনি দীর্ঘ প্রায় 40 বছরের অধিককাল বাংলাদেশের বাইরে আমেরিকায় থাকলেও বাংলাদেশের টানে বাংলাদেশের প্রতি কিছু আপনি করার চেষ্টা করছেন। জ্ঞান বাহনের মতো আপনার যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটি আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দেয়। এবং আমাদের এই লার্নিংয়ের জগতে আপনি একজন দিকপাল এবং স্টলওয়ার্ড পার্সোনালিটি। সো আমরা চাইবো যে আপনার সুপরামর্শ আমাদের সরকারি যেমন আপনি দিচ্ছেন, আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদেরকেও আপনি দিয়ে যাবেন। অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাকে সারা পৃথিবীতে ই লার্নিংয়ের প্রতিষ্ঠাতা হিসেবে যারা ঘোষণা দিয়েছে তারা হচ্ছে নেচর কান্ট্রিজের ই লার্নিং কনফারেন্সে, অক্সফোর্ড ইউনিভার্সিটি না, এটা একটু ক্লিয়ার করলাম। আরেকটা হচ্ছে কি, এই বইটি যখন উনি করছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠা রবীন্দ্র বিতর্ক, রবীন্দ্রনাথ কী বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কী বলেছিলেন বা পক্ষে উনি স্ট্যান্ড নিয়েছেন, বইটি কিন্তু এখন অলরেডি প্রথম সংস্করণে একেবারে প্রথম বেস্ট সেলার হয়েছে। তো এই বইটির সম্পর্কে আপনারা কিছু বলেন, কেমন মানুষের রিয়েকশন দেখছেন? জি, আসলে এটা আমাদের একটা ধারণা আছে যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। আসলে তিনি কি বিরোধিতা সত্যিকার অর্থে করেছেন কি করেন নাই তা অনুসন্ধান করার চেষ্টা করেছি, আমি গবেষণা করার চেষ্টা করেছি। ওই সময়টাতে যেটা বলা হয় কলকাতার গড়ের মাঠে 1912 সালে 28শে মার্চ উনি তার সভাপতিত্বে রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা হয়। আসলে ওই দিন তিনি কলকাতার গড়ের মাঠে তো দূরে থাকুন, উনি কলকাতায় উপস্থিত ছিলেন না, উনি ছিলেন শিলাইদহ। এবং তার কবিতার নিচে আপনারা জানেন যে তারিখ উল্লেখ থাকে, সেখানে তিনি তার কবিতার স্থির নয়নে তাকিয়ে আছি কবিতার মধ্যে লেখা আছে। তারপরে হচ্ছে তার আগে তার দিনপঞ্জিগুলো আমরা দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে উনি তখন বাংলাদেশে ছিলেন। আর তাছাড়া তখনকার সময় বিরোধিতা করেছেন, যেটা দালিলিক প্রমাণ আমরা পাই, সেটা হচ্ছে ডক্টর রাসবিহারী ঘোষ, যিনি 18 বার লর্ড হার্ডিঞ্জের কাছে স্মারকলিপি পেশ করেন। তৎকালীন রাজনীতিবিদ সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জি, তারাই বিরোধিতা করেন। কিন্তু পরবর্তীতে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ হ্রদের রাজকীয় ক্ষতিপূরণ বা ইম্পেরিয়াল কম্পেনসেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন যখন সিদ্ধান্ত নেন, তখন তাদেরকে বলা হয় যে কৃষির বিনিময়ে তারা এই বিরোধিতাকে সরে আসবে। তখন আশুতোষ মুখার্জি বললেন যে যদি 4টা অধ্যাপকের পদ সৃষ্টি করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তাহলে তারা এই বিরোধিতা থেকে সরে আসবে। সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অনেক বিতর্ক আছে, রবীন্দ্র বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। তা আমি খুব খুশি যে বইটি প্রকাশ পেয়েছে। উভয় পক্ষে মতামত যাচাই বাছাই করে আবু সালে এই উপস্থাপনাটা করেছেন। আশা করি আপনারা দেখবেন, করবেন এবং আপনাদের সুন্দর পর্যালোচনাগুলো লিপিবদ্ধ করবেন, যাতে করে আমাদের শিক্ষা সংস্কৃতিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ যে একটা নাম আছে, এটার জন্য অক্ষুণ্ণ থাকে এবং আমরা যেন উত্তরোত্তর আমাদের শিক্ষা উন্নয়নে এগিয়ে যেতে পারি। আসলে অনেক ধন্যবাদ। আর আমি যেহেতু এটার একটু অংশগ্রহণ করেছিলাম, মতামত দিয়েছি, আমাকে স্মরণ করেছে এবং স্মরণ করে আমাকে বইটি উপহার দিয়েছে এবং এটা আমি ভূমিকায় আমি আপনার সেই কৃতজ্ঞতা স্বরূপ আপনার নামটি
উল্লেখ করেছি, যেখানে এই যে পরামর্শগুলো আমাকে যেভাবে দিয়েছেন সেভাবে আমি লেখার চেষ্টা করি। খুবই, এবং এখানে ওনার হাতের উৎসর্গ বইটি করছে, কাকে উৎসর্গ করেছেন বইটি? বইটি আমি আমার মাকে উৎসর্গ মাকে করেছি। উৎসর্গ করেছেন, ভেরি গুড। আমি আমার বাবা মাকে নিয়ে অনেক বই উৎসর্গ করেছি এবং উনি আমাকে একটা কমপ্লিমেন্টারি কপি দিয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। যে দোয়া করবেন, ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। Thank you.